মোমো আমাদের সকলের পছন্দের স্ট্রিট ফুড। তো সেই মোমোই যদি বাড়িতে বানিয়ে ফেলি তাহলে কেমন হয়? হ্যাঁ, আজকে বলবো কিভাবে চিকেন মোমো খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে বানাবো। মোমো বানাতে লাগবে কুচানো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, সয়া সস, কালো মরিচের গুঁড়ো, টমেটো কেচাপ, বেটে রাখা সলিড মাংস আর গাজর কুচি। এবার একটা কড়াই গরম করে তাতে খুব সামান্য তেল দিয়ে দেব, আর অবশ্যই তেলটা গরম হলে তাতে দিয়ে দেব কুচানো রসুন, আদা কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি আর স্বাদমতো লবণ। এরপরেই সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গাজরটা একটু সিদ্ধ হলেই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেব ধনেপাতা কুচি আর দেব বেটে রাখা মাংস। এবার এই সমস্ত কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, আর কিছু সময়ের মধ্যেই এখানে দেখুন মাংস থেকে জল ছেড়ে আসছে। এই সময় গ্যাসের ফ্লেম হাই রেখে সম্পূর্ণ জলটা শুকিয়ে নেব। দেখুন এখানে জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দেব 2 চামচ সয়া সস, দিয়ে দেব 3 চামচ মতো টমেটো কেচাপ আর দেব 1 চামচ কালো মরিচের গুঁড়ো। আর এই সব দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিলে আমাদের মোমোর পুর রেডি। এবার আগের থেকে স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে রাখা ময়দা সামান্য গুঁড়ো দিয়ে এইভাবে বেলে নিয়ে বাড়িতে থাকা একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নেব। এতে করে কাজটা বেশ দ্রুত করা যাবে। এবার এর মধ্যে আগে বানানো পুর দিয়ে এইভাবে মোমোর শেপ দিয়ে দেব। এখানে কত সুন্দর সিম্পলভাবে মোমো তৈরি হলো। এইভাবে আপনারাও ট্রাই করলে অবশ্যই বানাতে পারবেন। তবে না হলেও চিন্তা কিসের, সব মোমোর স্বাদই কিন্তু একই থাকবে। দেখুন এখানে আমি এইভাবে সমস্ত মোমো রেডি করে নিয়েছি। বাড়িতে মোমো স্টিমার না থাকলে আমার মতো করে হাঁড়িতে জল নিয়ে তাতে কিছুটা লবণ, সামান্য তেল আর কিছু বিলেতি ধনেপাতা দিয়ে ফুটিয়ে নেব। এতে করে মোমোর থেকেও সুন্দর একটা দারুণ গন্ধ বেরোবে। এবার হাঁড়ির উপরে একটা জালি বসিয়ে তাতে কিছুটা তেল মাখিয়ে এর উপর মোমোগুলো উল্টো করে বসিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিলেই হেলদি সুস্বাদু মোমো আমাদের একদম তৈরি হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি, মোস্ট বিউটিফুল।